আজকে আমি গিয়েছিলাম চিটাগং ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে গিয়ে আমি কি করলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। 3 দিন একটানা বৃষ্টি হওয়ার জন্য আমরা ঘরের মধ্যে বসেছিলাম, বের হতেই পারিনি। আজকে বিকালবেলা থেকে ওয়েদার একটু ভালো ছিল, বৃষ্টি পড়া বন্ধ হয়েছে এবং এরকম বিকালবেলা বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বিশ্ববিদ্যালয়টা গাছপালা দিয়ে একদম পরিপূর্ণ, যে কারণে আমার অনেক বেশি ভালো লাগে। আর সারা বাংলাদেশের মধ্যেই একটা সুখ্যাতি আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাকি সারা বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে প্রথম। আমিও এটা মনে করি। আর আমার যখনই কোনো কারণে মন খারাপ হয়ে যায় তখনই আমি একা একা ঘুরতে বের হয়ে যাই। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন পুকুর পাড়। বিভিন্ন অ্যাসোসিয়েশনের যে ছোটোখাটো প্রোগ্রামগুলো হয়, পিকনিক বা নবীনবরণ অনুষ্ঠান বা পুনর্মিলনী অনুষ্ঠানগুলো এখানে এই পুকুর পাড়ে হয়ে থাকে খোলামেলায়, এবং চারিদিকটা অনেক সুন্দর হওয়ার কারণে এখানে সবাই এই অনুষ্ঠানগুলোর আয়োজন করে থাকে। তো আমি এবং আমার বান্ধবী জসিকা যাচ্ছিলাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি ভেজা রাস্তায়, এর উপর হচ্ছে হালকা বাতাস, আর রাস্তাটাও ছিল একদম ফাঁকা, যে কারণে আমি এখানে একটু ঢং করতেছিলাম। এরপর আমরা যাওয়ার পথে দেখি রাস্তার ধারে এই ফুলগুলো এত বেশি সুন্দর ছিল। আমি প্রথমে এগুলাকে সোনালু ভেবেছিলাম, পরে দেখলাম যে না। আপনারা যদি জানেন এগুলো কী ফুল, প্লিজ কমেন্ট করে জানাবেন এই ফুলগুলোর নাম কি। এরপর আমরা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যাই এবং গার্ডেনে ঢোকার সাথেই এই পদ্ম পুকুরটা ছিল, যেটা এখন এখানে পদ্ম ফুল নেই, কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছে। এরপর সামনের এই জায়গাটা আমার এত বেশি পছন্দ, মূলত এখানে কিছুক্ষণ বসে থাকার জন্যই আমি বোটানিক্যাল গার্ডেনে যাই। এখানে চারপাশটা তো ফাঁকা, যে কারণে অনেক বেশি বাতাস আসে, আর নিরিবিলি হওয়ার কারণে আমার খুবই বেশি ভালো লাগে। এখানে দেখলাম কয়েকটা পদ্ম ফুল ফুটে আছে। আবারও বলছি, আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না, যে কারণে হয়তো বোঝা যাচ্ছে না ভালো করে। সো থ্যাংক ইউ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। বাই বাই।